বন্ধু, শুনছো? দেশ তো বন্যায় ডুবে গেছে। ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়াতে দেশের অবস্থা খুবই করুণ। দেশের পূর্ব অঞ্চল নোয়াখালী, ফেনী, পরশুরাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর বন্যা কবলিত এলাকা হয়েছে। সেখানে তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, বিদ্যুতের সংযোগ ব্যবস্থা নেই। এখন যে তাদের কী অবস্থা, তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না দেশ। বন্ধু, আমিও দেখছি, কিন্তু কি করার আছে, কিছু তো করতে পারতেছি না। ওরা তো সহজে কেউ যাইতে পারতেছে না আর্মি ছাড়া। আমরা একটা কাজ করতে পারি, তাদের জন্য শুকনো খাবার বা তার জন্য ত্রাণ সংগ্রহ করে তাদের আর্মিদের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে আমরা আমাদের দেশের মা বোনদের বাঁচাতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি, পাশে থাকতে পারি। হ্যাঁ বন্ধু, পানি অনেকের ঘরে পর্যন্ত চলে গেছে, তার রান্না পর্যন্ত করে খেতে পারছে না। এবং নবজাত শিশুদেরকে অনেক দেখলাম উদ্ধার করতেছে। এটা খুবই মর্মান্তিক অবস্থা। তবে এটার সম্পূর্ণ দোষ ভারতকে দেওয়া উচিত। ভারত আমাদের বন্ধু দেশ না, বরং শত্রু দেশ। সময় পেলে তাদের নিজের স্বার্থের জন্য আমাদেরকে বলের পাঠা বানায়। আর এই বন্ধু, কোনোদিনই ভারত আমাদের সেই বন্ধু ছিল না। তারা সবসময় নিজের স্বার্থের কথা ভেবে আমাদেরকে ইউজ করেছে। কোনো সময় তারা আমাদের পক্ষে ছিল না। এবং এখন তো শেখ হাসিনা চলে গেছে, ইলিশ বন্ধ, রপ্তানি আমদানি বন্ধ, সে খুব ফারাক্কা বাদ দিয়ে ছাড়ছে। এমনিও তো প্রতি বছর এই সময় যখন পানি দরকার পড়ে তখন ছাড়ে না, আর যখন দরকার না তখন ছেড়ে দেয়, আর দেশ যায় ডুবে। দেখছো, মাত্র আমাদের দেশটা সরে সরকার থেকে মুক্তি পেতে না পেতে আর একটা প্রাকৃতিক দুর্যোগ চলে আসলো। তারপর সবকিছু উপরের একজনের কাছে, আমাদের তো কিছু করার নেই। যা করেন ভালোর জন্য করেন। এবং আমাদের দেশের মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে, না হলে কে দাঁড়াবে? এটাই তো মানুষের কর্তব্য। ও বন্ধু, তুমি একদম ঠিক কথা বলছো। তবে আমাদের থেকেও বেশ চিন্তা প্রবাসী রয়েছে, যারা কুমিল্লা অঞ্চলের আশেপাশে প্রবাসীরা, তাদের তো যোগাযোগ ব্যবস্থা নাই বলেই চলে। বিদ্যুৎ নাই, তারা তাদের পরিবারকে দেখতে পাচ্ছে না, খবর জানতে পারছে না। তারা তো কষ্টই করে পরিবারকে ভালো রাখার জন্য বিদেশে যে তাদের সাথে যোগাযোগও করতে পারছে না কেউই। খুবই দুঃখের বিষয় যে আমরা আমাদের দেশের মানুষের এই দুর্যোগের সময় তাদেরকে সরাসরি কোনো সাহায্য করতে পারছি না। তবে আর্মিদের সাহায্যে তাদেরকে সাহায্য করতে পারছি, সেটাও একটা বড় কথা। কারণ সেখানে তো যে কেউ যেতে পারছে না, সরাসরি ভোট দিয়ে বা আর্মি বা উদ্ধারকর্মীরাই তাদেরকে সাহায্য করতে পারছে। থাক বন্ধু, এত কষ্ট করতে হবে, মন খারাপ করে লাভ নেই। যা হয় ভালোর জন্য, উপরে আল্লাহ আছে, তিনি সকল বালা মুসিবত দেওয়ার মালিক এবং সেখান থেকে বের হওয়ার মালিক। কিন্তু আমাদেরকে শুধু একটু ধৈর্য ধারণ করতে হবে এবং তার সাথে বিশ্বাস রাখতে হবে, দোয়া করতে হবে যেন সব ভালোভাবে হয়ে যায় এবং মুক্তি তাড়াতাড়ি সমস্যা হয়। আরে বন্ধু, আরেকটা কথা ভালো মনে করবো, তুই কি একটা জিনিস খেয়াল করছিস? শেখ হাসিনা পেলাম ইন্ডিয়াতে রয়েছে, আর মোদি পেলাম জানি শেখ হাসিনার সাথে অবৈধ সম্পর্ক। তুমি কি জামাই বড়রা চায় বউটা তো বাংলাদেশে দেখা দিয়েছে, সরকার জামা ভাই উঠছে, তারপরে বউ মনে হয় জামাই একটু প্রেশার দিয়েছে, এই জন্যই ছেড়ে দিয়েছে। মোদি তো এমনি লুজ মাসুন লুজ করে বাদে বসেছে না, আবার মানে বউ প্রেশারে একদম পুরো লুজ করে দিয়েছে। ও বন্ধু, একদম ঠিক কথা বলছো যে মানুষে একটা স্লোগান দিয়েছিল না, মোদির বউ নাই শেখ হাসিনার জামাই নাই, মোদির বউ নাই শেখ হাসিনার জামাই নাই। একদম ঠিক। তারপরে জামাই বউ নাচ করতেছে তো, তার মধ্যে আবার বাঙালি ইলিশটা বন্ধ করে দিয়েছে। এই জন্য ব্রেকফাস্টে একটু রাগ হয়েছে, বললো কাজে পরে আমার উপরে রাগ দেখা দিছে। বোঝা নাই তুমি বাটটা, একদম পুরো আমার কাছে ক্লিয়ার, কোনো ভেদাল নেই। বেঁচেছিলাম শেখ হাসিনাকে এক কোটায় পুরা কোটা এনে দিয়েছে, আর মামলা ডিসমিস, কিন্তু আসলে ডিসমিস না। শেখ হাসিনাকে যে শিক্ষা দিতে হবে, দেশে এনে তাকে থেরাপি না দিলে সে বুঝবে না, তাকে তো শাস্তি দিতে হবে। এখনই তোর শাস্তি পাওয়ার সময়, এখন শাস্তি না পেলে আবার খেলাধুলার মতো মেরুদণ্ড ভেঙে পড়লে আমার চিকিৎসা লাগবে, চিকিৎসা ছাড়া আমার উপায় নেই।
আচ্ছা বন্ধু, দেখছো শেখ হাসিনা যদি কইরা থাকে, ওর যে হাত থাকে কথা থাকে, একটা জিনিস শোধ, ও কি বোঝাতে চাইছি, বোঝাতে চাইছি দেশ থেকে আমাকে খেদাইছো, কিন্তু নৌকার প্রয়োজনীয়তা এখন তুমি রেখে গেছি। প্রতি বছরই নৌকার প্রয়োজন হবেই তোমাদের। আর মার্কা নৌকা না, এখন নৌকা লাগতেছে, বুঝছো কিছু? ওয়ার ভালো হইব না, ওরে মামলা ডিসমিস করতে হবে, এটা ক্লিয়ার এন্ড ফাইনাল।